আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বিশাল চিঠি লিখেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের স্বাধীনতা দিবস এবং বাংলাদেশের মানুষকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন এই চিঠিতে কি লিখেছেন সেটা নিয়ে আজকে আমার বিশ্লেষণ। প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন বাংলাদেশের সাথে যৌথভাবে কাজ করতে চান আমেরিকার মতন একজন বড় মাপের রাঘব বোয়াল যদি চিঠি লেখে বাংলাদেশের মতন একটি ছোট্ট ক্ষুদ্র দেশের রাষ্ট্রপ্রধানের কাছে এভাবে যে আমরা বন্ধু হয়ে আপনার পাশে থাকতে চাই এবং আপনার সাথে একসাথে কাজ করতে চাই, মিলেমিশে কাজ করতে চাই, মিলেমিশে কাজ করার কথা কে কার সাথে বলে? যে যার সমান, যে যার যোগ্য, অথবা শক্তি, অর্থ, সামর্থ্যর দিক থেকে যে যার সমান হয় তখন তাকে মানুষ কাছে টেনে নেয়। কিন্তু বাংলাদেশ সব সময় আমেরিকা থেকে বিভিন্নভাবে সহযোগিতা পেয়ে থাকে, অর্থনৈতিক সহযোগিতা, সামরিক সহযোগিতা। আমরা বাংলাদেশিরা আমেরিকাতে গিয়ে চাকরি করছি, গ্রিন কার্ড নিচ্ছি, ন্যাশনালিটি পাচ্ছি, বিভিন্ন ধরনের সুবিধাগুলা আমেরিকা বাংলাদেশকে দিয়ে যাচ্ছে। আর বাংলাদেশ থেকে আমেরিকা কি নিবে? নেওয়ার মতো আছি বা কি? প্রিয় দর্শক, এরই মাঝে ডোনাল্ড ট্রাম্পের মতন একজন মানুষ যে নাকি বিভিন্ন দেশকে বিভিন্নভাবে বিব্রত করে কথা বলছেন, আর সেই জায়গায় এত নমনীয়, এত ভদ্র, এত সহনশীল এবং এত অমায়িক আচরণ কেন বাংলাদেশের উপর করছেন? প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভারতীয় নাগরিকদের হাত পা বেঁধে প্লেনে করে ভারত পাঠিয়ে দিয়েছে, কিন্তু এরই মাঝে একজন বাংলাদেশিকে উনি হাত পা বেঁধে বাংলাদেশে পাঠান নাই। এর মাঝে যদি কেউ বাংলাদেশি গুরুতর ওই দেশে থাকার মতন আইনের কোনো ধরনের সুবিধা নাই, তাদেরকে উনি চিঠি দিয়েছেন। আর সেই চিঠি অনুপাতে হয়তো 2-4 জন বাংলাদেশে ফেরত এসেছেন, কিন্তু তার নিজ উদ্যোগে নিজ টিকিট কেটে নিচে এসেছেন, কাউকে ধরে এয়ারপোর্টে এনে প্লেনে তুলে বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্পের সরকার একজন মানুষকেও পাঠান নাই। কারণ ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার আগেই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায়, বাংলাদেশের সরকারে এসেছেন বিশ্ব বরেণ্য সম্মানিত ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস, যার অবদান আমেরিকাতে রয়েছে, যার অবদান ইউরোপে রয়েছে, যার বইগুলা পাঠ্যপুস্তক হয়েছে তাদের দেশের বিশ্ববিদ্যালয়। শুধু বিশ্ববিদ্যালয়ে পাঠ্যপুস্তক নয়, ডক্টর ইউনূসের সাবজেক্টের উপরে নতুন করে তারা সাবজেক্ট ফ্যাকাল্টি খুলেছে তাদের বিশ্ববিদ্যালয়গুলাতে, আর সেখানে নিয়োগ পেয়েছে বিশ্বের বিভিন্ন অর্থনীতিবিদ, অনেক শিক্ষক, আর সেখানে লেখাপড়া করছে আমেরিকা, ইউরোপের, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, এখন চায়নার ছেলেরা পড়াশোনা করবে ডক্টর মোহাম্মদ ইউনূসের লিখুনি সাবজেক্টের উপরে। প্রিয় দর্শক, সেই মানুষটাকে বিশ্ব দরবারে এখন সম্মানিত করছে এক এক করে। জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসে 4 দিন থেকে সম্মানিত করে গিয়েছেন। আর আজকে চায়নাতে বান কি মুন, সাবেক বাংলাদেশের এই উপদেষ্টাকে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন আজকে চায়নাতে গিয়ে বান কি মুন দেখা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে, এবং দেখা করে বাংলাদেশের স্বৈরাচার শেখ হাসিনাকে কিভাবে আন্তর্জাতিক আদালতে নিয়ে বিচার করা যাবে সেই বিষয়ে পরামর্শ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। প্রিয় দর্শক, খেলাটা কেমন জমেছে আর কেমন মেতে উঠেছে, আর ভারত থেকে নরেন্দ্র মোদী আর শেখ হাসিনা কিভাবে বিশ্ব থেকে কোণঠাসা হচ্ছে। গতকাল আমরা রিপোর্টটা পেলাম, আমেরিকার একটি সংস্থা দাবি করছে নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপি, ভারতীয় জনতা পার্টি, ভারতের মানুষের যে সংখ্যালঘু যারা মুসলিম এবং অন্য ধর্মের যারা সংখ্যালঘু, সংখ্যায় যারা কম, তাদের উপরে কি নির্যাতন করছে, এবং রর মতন
ভারতের এই গোয়েন্দা সংস্থাটি, যেই গোয়েন্দা সংস্থাটি 15.5 বছর শেখ হাসিনার ঘাড়ে বসে বাংলাদেশের আলেম উলামা, বাংলাদেশের ইসলামপন্থী মানুষ, বাংলাদেশের ধর্মভীরু মানুষ, বাংলাদেশের নিরীহ স্কুল কলেজ মাদ্রাসা পড়ুয়া ছাত্র যারা নাকি নামাজ পড়ে 5 ওয়াক্ত, তাদেরকে টার্গেট করে করে কিভাবে নির্যাতন করেছে সেই হদিস আমেরিকার কাছে পৌঁছে গিয়েছে। সেই কারণে ভারতের রকে নিষিদ্ধ ঘোষিত সংস্থা হিসাবে তারা উত্থাপন করেছে। প্রিয় দর্শক, আমেরিকাতে গতকাল উত্থাপন হয়েছে ভারতের রকে নিষিদ্ধ করা। বাংলাদেশের র্যাবকে এভাবে নিষিদ্ধর কথা কিন্তু এখনো জাতিসংঘ বা আমেরিকা থেকে বলছে না, কিন্তু ভারতের রর উপরে রিপোর্ট চলে আসছে নিষিদ্ধের জন্য। প্রিয় দর্শক, এই নিষিদ্ধের বিষয়টা যদি বাস্তবায়ন হয়, ভারতের এই রকে যদি নিষিদ্ধ করে দেয়, তাহলে ভবিষ্যতে এই নিষিদ্ধ রকে নিয়ে ভারত কিভাবে আগাবে, তার গোয়েন্দা সংস্থা ভেঙ্গে চুরমার হয়ে যাবে, তার গোয়েন্দাগিরি পৃথিবীর কোথাও এলাও থাকবে না। এবং নিষিদ্ধ হওয়ার পরে যদি তার সংস্থার লোক কোথাও কোনো কার্যক্রমে পাওয়া যায়, তাহলে সেটা কোন আইনে নিষিদ্ধ সংগঠন, নিষিদ্ধ দল, নিষিদ্ধ গোষ্ঠী, নিষিদ্ধ হলে কি হয়, এটা বিশ্লেষণ আইনের বিষয়টা আপনাদের ভালো করে জানা আছে। প্রিয় দর্শক, সেই বিষয়ে যাচ্ছি না, যাচ্ছি হলো আজকে বাংলাদেশের মানুষকে ঈদের শুভেচ্ছা অগ্রিম জানিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রিয় দর্শক, এর আগে ডোনাল্ড ট্রাম্পের আগে আর কেউ এত তাড়াতাড়ি ঈদের শুভেচ্ছা বাংলাদেশকে আর কোনো রাষ্ট্রপ্রধান জানিয়েছে বলে আমার জানা নাই। তাহলে সবার আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন এত ইন্টারেস্টেড বাংলাদেশের উপরে? কারণ আমি কয়েকদিন আগে আপনাদেরকে বলেছিলাম যে বাংলাদেশের জাতিসংঘের মহাসচিব এসেছেন, বাংলাদেশে 4 দিন ছিলেন, উনি রোহিঙ্গাদের সাথে রোজা রেখে ইফতার করেছেন, বাংলাদেশের মানুষকে ভালোবেসে সাদা পাঞ্জাবি পরে সেখানে উপস্থিত হয়েছেন, মোনাজাতে অংশগ্রহণ করেছেন। এই কাজগুলা করার ভিতরে তাদের ভিতরে সেই নমনীয়তা এবং ভালোবাসা বাংলাদেশের মানুষের উপর, আর এই রোহিঙ্গাদেরকে নিয়ে আরাকান মুসলিম রাষ্ট্র গঠন, এবং ওদিকে মণিপুর নিয়ে ভারতের ভিতরে খ্রিস্টান রাষ্ট্র গঠন, এবং বাংলাদেশের দক্ষিণ অঞ্চল আমাদের বঙ্গোপসাগর, সেই বঙ্গোপসাগরের মাঝখান থেকে, বঙ্গোপসাগর থেকে হবে পোর্ট মণিপুরের জন্য, আরাকানের জন্য, সব জায়গায় সব খাবার দাবার সব কিছু বাংলাদেশের সাথে যেরকম ব্যবসা বাণিজ্যের জন্য চট্টগ্রামের বন্দর ব্যবহার হচ্ছে, মণিপুর যদি একটি রাষ্ট্র হয়, সেই রাষ্ট্রেরও তো বন্দরের দরকার হবে। সেটা বাংলাদেশ দিয়ে সেই বন্দরটি করা যাবে, কারণ বঙ্গোপসাগর দক্ষিণে, সেখান থেকেই মণিপুরের সাথে ট্রানজিট করা বা কোনো জিনিস পাঠানো, নৌপথে আসার, খাবার দাবার, একটা রাষ্ট্রের যত কিছু লাগে সব কিছু ব্যবহারের জন্য বাংলাদেশের সহযোগিতা লাগবে আমেরিকার। তাই আমরা যদি আরাকান একটি মুসলিম দেশ পাই, মণিপুর যদি ভারত ভেঙে একটি খ্রিস্টান দেশ হয়, বাংলাদেশ থেকে ওয়েলকাম আর স্বাগত জানানো ছাড়া আর কোনো কিছুর প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমি সর্বপ্রথমে বাংলাদেশের পক্ষ থেকে স্যালুট জানাই এবং স্বাগত জানাই এই দুইটা রাষ্ট্র গঠনে যদি আমেরিকা, জাতিসংঘ আমাদেরকে সহযোগিতা করে, আমরা চিরকৃতজ্ঞ থাকব জাতিসংঘ এবং আমেরিকার কাছে। কারণ আমরা চাই যে আরাকানের মুসলমানরা বাংলাদেশে রোহিঙ্গা হিসাবে এই পাহাড়ের ভিতরে তারা কোথায় গোসল করে, কোথায় টয়লেট করে, কোথায় ঘুমা, কোথায় খাবার খা, কি একটি দৃশ্য পরিবেশ তাদের থাকার জন্য, এই কষ্ট থেকে তাদেরকে তাদের জন্মভূমিতে ফেরত পাঠানো, তাদের জন্মভূমিতে গিয়ে তারা বসবাস করবে। আমাদের দেশেরও বোঝা হবে না, তারা জাতিসংঘেরও বোঝা হবে না, তারা নিজের জমিতে চাষবাস করে নিজের চাকরি, নিজের ব্যবসা নিজে করে চলবে, এবং বাংলাদেশের মতন একটি স্বনির্ভর দেশ হয়ে তারা প্রয়োজনে অন্য দেশকে সহযোগিতা করবে। সেই রকম স্বনির্ভর দেশ হবে আরাকান মুসলিম দেশ, পাশে থাকবে বাংলাদেশ একটি মুসলিম দেশ।
দুটি মুসলিম দেশ শক্তিশালী, ওদিকে মণিপুর যদি ভারতের ভিতরে একটি খ্রিস্টান দেশ হতে পারে, তাহলে সেভেন সিস্টার যেটা ভারতের, এই সেভেন সিস্টার প্লাস নেপাল অ্যান্ড প্লাস ভুটান সব মিলে এই দক্ষিণ পূর্ব এশিয়ায় শক্তিশালী মুরল দেশ হবে বাংলাদেশ। কারণ এর জন্মদাতা এবং এর সহযোগিতাকারী আছেন বর্তমান সময়ের বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। তাই ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু রাষ্ট্রীয় ক্ষমতায়, সেহেতু বাংলাদেশের এই সময়ে যদি আমরা আরাকান রাষ্ট্রটি গঠন করে দিতে পারি, তাহলে সারা জীবন আরাকানের বাসী বাংলাদেশের মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবে এবং আরাকান আমাদের ভাই হয়ে, বন্ধু হয়ে আমাদের সাথে থাকবে। আর যদি কেউ আমাদের দিকে চোখ উঠা আরাকান বাহিনী, বাংলাদেশের বাহিনী যৌথভাবে সেই চক্ষুকে কি করে দিবে সেটা আর ভিডিওর ভিতরে বললাম না, আপনারা বুঝে নেবেন। কেটিভি 24কে সাবস্ক্রাইব করে এবং আমাদের মেম্বারশিপ নিয়ে আমাদেরকে শক্তিশালী করবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।